আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক, 40 জন খতম, মানে জানে শেষ হয়ে গেছে 40 জন। ভারতের উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ এবং ভারত সীমান্তে গত এক সপ্তাহ ধরে এমন কিছু খবর আমরা পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা বিষয় ক্লিয়ার, মানে আননোন গানসম্যানের মতো এই এরিয়ায় কিছু না কিছু ক্রমাগত হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডারের কাছে রাখাইন যে স্টেট, সেখানে একটি ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো হয়। সেই এয়ার স্ট্রাইকের ফলে 40 জন জানে শেষ। যে স্থানে এই স্ট্রাইকটি চালানো হয় সেই স্থানটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ একেবারে বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার, যেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দিনের পর দিন বসবাস করেছে। একটি হাসপাতালকে সামনে রেখে ঠিক হামাসের কায়দায় তারা বিভিন্ন অপারেশন চালাতেন বলে একাধিক গোয়েন্দা তত্ত্বে বারবার প্রকাশিত হয়েছে। আর রাখাইন সীমান্ত এমন একটি জায়গা যা কিন্তু বাংলাদেশের একদম বর্ডার কেন্দ্রিক বা বর্ডার সংলগ্ন একটি স্থান। এজন্য এই নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশের একাধিক ষড়যন্ত্রকারীরা দিনের পর দিন তার প্রতিবেশী ভারতের বিপক্ষে চক্রান্ত করেছে এবং ভারতের 7 সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন বলে একাধিক রিপোর্টে বের হয়েছে। কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ছাত্র জনতা 10% ভোট পাবে না। ইসলামিক দল জামাত শিবির ক্ষমতায় আসার সম্ভাবনা কম। এখন তারা চায় একটু লেন্দি হোক, দেশের পরিবেশ পরিস্থিতি আরও জটিল হোক, আরও ক্রিটিক্যাল হোক। অনেকের এটা চাওয়া হতে পারে, আবার অন্য দলেরও চাওয়া হতে পারে, আবার বিচ্ছিন্নতা গোষ্ঠী পতিত সরকারেরও চাওয়া হতে পারে। সব এটা অমূলক কোনো কিছু নয়। আরাকান আর্মি যারা মায়ানমারে জুন্টা সরকারের বিপক্ষে কিন্তু লড়াই করেন, এই আরাকান আর্মিরও বেস ক্যাম্প নাকি এই রাখাইন স্টেটের বিশেষ করে ওই নোম্যান্স ল্যান্ড, যেখানে ভয়ঙ্কর এই এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে এখানে নাকি নিরীহ নাগরিকের উপর এই স্ট্রাইক চালানো হয়েছে। নিরীহ মানুষকে সামনে রেখে যারা সেখানে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের কি করা উচিত? এখন প্রশ্ন হলো, কারা হঠাৎ করে 7 সিস্টার্সে এই ধরনের অ্যাক্টিভলি অপারেশন শুরু করেছে এবং এদের পেছনে কোন শক্তি আছে? দেখেন, এর আগে আপনারা অপারেশন সিঁদুরও দেখেছেন, সেখানেও বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা হয়। মানে মামাস যারা আছে তারাও বিভিন্ন সময় এই ধরনের হামলা চালায়, নিরীহ মানুষকে হত্যা করে। এই যে প্রায় পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে নিরীহ মানুষকে হত্যা করে। এখন ঘটনা হয়েছে 7 সিস্টার্স অঞ্চলে ভারতের যে প্রস্তুতি, সে প্রস্তুতি আপনারা জানেন। হাজার হাজার সেনা সেখানে মোতায়েন, আধুনিক যুদ্ধ অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাদি সেখানে জড়ো করা হয়েছে। সেখানে সব ধরনের একবার প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করা হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলকে নিরাপদ রাখার জন্য তারা 144 ধারা পর্যন্ত, যে নৈশ 144 ধারা পর্যন্ত জারি করেছে, সেটাও আপনারা জানেন। তো এই অবস্থায় এইভাবে যদি সীমান্তে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক 40 জনের জীবন শেষ, এদিকে আরাকান আর্মি, এদিকে ভারত, মানে তারপরে বিদ্রোহী গোষ্ঠী, মানে আমাদের উত্তর পূর্ব অঞ্চলে যে সীমান্তবর্তী অঞ্চল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এদের ভাগ্য আকাশে মানে অশনি সংকেতের দেখা যাচ্ছে বলে আমি বিশেষভাবে মনে করেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।